আমার বাবা খুব সাধারণ একজন মানুষ, তিনি চেয়েছিলেন তার মেয়ে অসাধারণ কিছু হোক। আমি আসলে তেমন কিছুই হতে পারি নাই, কিন্তু আজকে যে এখানে দাঁড়ায় আছি, আপনাদের সামনে কথা বলছি, এতটুকু অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তা আর আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। এটা যতটুকু না আমার, তার থেকে বেশি আমার বাবার, আমার মায়ের। আমার গল্পটা ছিল একটু অন্যরকম। আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা আমার জন্য একটু বিলাসিতাই বলতে গেলে, কিন্তু বাবা আমার নিজের আগ্রহ ইচ্ছা দেখে না করে নাই, মানে আমাকে উৎসাহ দিয়েছে। আমার বাবা খুব সাধারণ একজন মানুষ, তিনি চেয়েছিলেন তার মেয়ে অসাধারণ কিছু হোক। আমি আসলে তেমন কিছুই হতে পারি নাই, কিন্তু আজকে যে এখানে দাঁড়ায় আছি, আপনাদের সামনে কথা বলছি, এতটুকু অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তা আর আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। ডিপার্টমেন্টের শিক্ষকদের কথা যদি না বলি তাহলে আসলে আমার পাপ হবে। আমার ফ্যাকাল্টি মেম্বাররা আমাকে সর্বোচ্চ অনুপ্রেরণা দিয়েছে আজকের এই জায়গাটা অ্যাচিভ করার জন্য। যদি খুব ছোট করে বলি তাহলে হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। মানে আমি একটা সেমিস্টারে ভীষণ দুর্দান্ত রেজাল্ট করলাম এবং পরের সেমিস্টারে একটু অ্যাভারেজ করলাম, এই অর্জনটা সম্ভব না। আর হচ্ছে আমরা যদি একটু মেমোরাইজড বেসড পড়াশোনাকে অ্যাভয়েড করে একটু অ্যানালাইসিস করে রিসার্চ করে পড়াশোনা করি, ওটা যেরকম আমাদের মনে থাকবে তেমনি হচ্ছে এই শিক্ষক মানে স্টাডি লাইফটার পরে যে প্রফেশনাল লাইফ, ওখানেও ভীষণ কাজ দেবে। ওর সফলতার জন্য ওর পিছনে সবচেয়ে বেশি অবদান ওর মায়ের। ও মা ওর জন্য কিছু সময় দিয়েছেন এবং লেখাপড়া করার জন্য ওর মাই সবচেয়ে বেশি সময় দিয়েছেন, এবং পাশাপাশি ওর বড় বোন ওকে খুব উৎসাহ দিয়েছেন ওর লেখাপড়ার জন্য। এর থেকে ওর এই অবস্থানটা আসছে আল্লাহর মতো। ও এসএসসিতে ভালো রেজাল্ট করছে, এইচএসসিতে ও প্লাস পেয়েছে এবং এখানেও ভালো রেজাল্ট করছে। এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এখানে এ প্লাস পাওয়া লাগবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকাই ভালো, তার উপরে ছেড়ে দেওয়া উচিত বাচ্চাদের উপর। তাহলে তার নিজের মেধাটাকে মূল্যায়ন করতে তার চেষ্টা করবে। প্রেশার ক্রিয়েট করলে বাচ্চারা বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়।